আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইন্দাস বিধানসভা রোড অঞ্চলের গোপালনগরে। এই গোপালনগর থেকেই তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডল এখান থেকেই প্রচার শুরু করে যাবেন প্রতিকা পর্যন্ত পদযাত্রা করে। তাই এই জায়গাতে কত ভিড়, কত জনতা উৎসাহ, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। মিছিলের জন্য কে আসবে? সুজাতা মণ্ডল লোকসভা কেন্দ্রের প্রার্থী। হ্যাঁ, সুজাতা মণ্ডল কি লোকসভা কেন্দ্রের প্রার্থী? আপনারা কতটা আশাবাদী যে তৃণমূল জিতবে? 100%। এর আগে তো জিতে নিয়ে বলেছিলেন 100% জিতবে। এবারে কিভাবে আপনারা ভাবছেন যে জিতবে? 100% ভাবছেন যে জিতবে? এর আগে তো জিতে নি। হ্যাঁ, 100% জিতবে। কি জন্য টিএমসিকে ভোট দেবে? মমতা ব্যানার্জি কাদের জন্য? মানুষ কি জন্য টিএমসিকে ভোট দেবে? সুবিধার জন্য। টিএমসি আর টিএমসিতে নেতা মন্ত্রীরা জেলে আছে কি? বিরোধীরা অভিযোগ করছে যে টিএমসি সব নেতারা আবার আসুক নাকি আপনারা মমতা ব্যানার্জিকে থেকে ভোট করবেন? যে সময় নেতারা জেলে গেছেন তাদের কাজের জন্য যারা টাকা তুলে তাদের জন্য নয়, মমতা ব্যানার্জি থেকে ভোট দিচ্ছি আমরা। দেখুন, সাধারণ জনগণ সব মমতা ব্যানার্জিকে থেকে ভোট করবেন এবং মমতা ব্যানার্জিকে থেকে ভোট দিবেন। 2019 সালে হেরেছিল, বিশেষ কারণ ছিল এরপরে তৃণমূল কর্মীরা খুবই আশাবাদী যে তারা এবার নিশ্চিত জিতবে। আমি স্থানীয়দের কাছ থেকে আমি জেনে নেব কে কোথা থেকে এসছেন আর তৃণমূলের কেন সাপোর্ট করছে। কোথা থেকে আসছেন? এবারে কি মনে হচ্ছে তৃণমূল জিতবে? অবশ্যই কেন জিতবে? এই যে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী দিচ্ছে, এই তো মেয়েগুলো ঠিক পাইছে, মারছে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পেয়েছে। আপনাদের বাড়ির মেয়েরা সব পাচ্ছে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। আমরা তৃণমূলের পক্ষে আছেন, আপনারা তৃণমূলের পক্ষে আছেন। বিজেপিকে তৃণমূলের পক্ষে আর তৃণমূলের নেতা মন্ত্রীরা এত চুরি করেছে, জেলে আছে, তার সত্ত্বেও তৃণমূল কি ভোট দিবেন? তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে আছে, তার সত্ত্বেও তৃণমূলকে ভোট দিবেন? কে কোথায় কি রয়েছে সেটা আমার দরকার নেই, আমরা পাচ্ছি। আমরা দেবো। আপনারা কি দিদিকে থেকে ভোট দিবেন? আমি পাচ্ছি দেবো। এবার কে জিতবে না আমার দেখা দরকার নেই, আমি পাচ্ছি, আমি ভোট দেবো। জনগণ, আমি কিছু মহিলাদের সঙ্গে, মা বোনেদের সঙ্গে কথা বলবো। আমি মা বোনেদের সঙ্গে আগে কথা বলবো। মা বোনেরা কি চাইছে, আমি মা বোনেদের সঙ্গে আগে কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? আমাদের এইখানে বাড়ি। আপনি লক্ষ্মীর ভান্ডার পান না? কেন পান না? কেন? আমাদের এখনো বয়স হয়নি। বয়স হয়নি? না। আপনার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা কেমন লাগে? ভালোই লাগে। আপনারা কি আশা করছেন দিদি জিতবে এখানে? এখানে কি দিদি জিতবে? হ্যাঁ, জিতবে। কাকে চাইছেন, তৃণমূল না বিজেপি? বুঝতে পারছি না। কাকে চাইছেন, তৃণমূল না বিজেপি? দিদিকেই চাইছি। কেন দিদিকে চাইছেন? দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। কতদিন ধরে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? 2 বছর তো দিদি, 2 বছরই তো। এই মাসে 1000 টাকা পেয়েছেন? হ্যাঁ, দিয়েছে। দিয়েছে। দিদি কথা রেখেছে। হ্যাঁ। আর মোদী সরকার যে বড় বড় কথা বলে এই দিচ্ছে ওই দিচ্ছে, মোদী সরকার কিছু পেয়েছেন? না না, পাননি। আপনি কি বলছেন? মোদী সরকার বলছেন গ্যাসের দাম বাড়িয়েছে, বলো। হ্যাঁ, আপনি বলুন না। মোদী সরকার আপনি বলছেন না, দিদি করছে, এটা
কি করছে? হবে না। মোদি কিছু করেনি। হ্যাঁ মোদিও করছে। মোদি কি করেছে? মোদির কি এই শুধু গ্যাসের দাম কমেছে আর কিছু হবে না। গ্যাসের দাম তো কমায়নি, বাড়িয়ে দিয়েছে। আজ 400 টাকার মাল 500 টাকা করে 200 টাকা কমানো, এটা কমানো বলছেন। হ্যাঁ আবার এই লক্ষ্মী ভান্ডারটা কাজে নিয়ে করা দিয়ে কেন্দ্রের এগুলো। এই লক্ষ্মীর ভান্ডার কেন্দ্র না, লক্ষ্মীর ভান্ডার কি দিচ্ছে? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার ভান্ডার দিচ্ছে কেন্দ্র দিচ্ছে বলি পশ্চিমবাংলা সরকার দিচ্ছে। না, পশ্চিম এই তো কালকে এই লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির প্রকল্প, এটা দিদির প্রকল্প, এটা হচ্ছে মোদির প্রকল্প নয়। মোদি কি তাই মিথ্যা কথা বলছে যে আমরা দিচ্ছি? কিন্তু বরাবরই মিথ্যে কথা বলছে। আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকাইছে, তাহলে কেউ বলছে ওরা প্রতিশ্রুতি নিয়ে এসছে। ও প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছু করে না। আপনাকে স্বপ্ন দেখায়, আর স্বপ্ন ভেঙে গেলে আপনি ফিরে কাটাই ফিরে কাটেন। হ্যাঁ, দেয় নাই তো দেবে না। গ্যাসের দাম 14 সালে কত ছিল? এখন গ্যাসের দাম কত? আর 850। তাহলে এখন ভাবুন, আবার এই ভোটটা পেরিয়ে গেলেই দেখবেন ওই গ্যাসের দাম 2000 করে দিবে। না দিদি অনেক কিছু করছে, চাল দিচ্ছে, রেশন দিচ্ছে, আবার ওই কেন্দ্র সরকার বলে বলে আমরা রেশন 5 বছর বাড়াচ্ছি। দিদির থেকে আপনার নাম কি? হ্যাঁ? আপনার নাম? আমার নাম গীতাঞ্জলি সরকার, আপনার বাড়ি? বিরাশিপুর। বিরাশিপুর। আমি একদম টিএমসি নেত্রী। ওকে, বলছে আসছেন। আমি গোপালনগর। কাকে চান? মমতাকে। কেন চান? কেন চাই? সবকিছু সুবিধার জন্য চাই। মমতা যে এত দুর্নীতি করেছে বলছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। ভোট দিবেন? মেয়ে আছে, কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রী পেয়েছে, সাথী পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি। যার স্বামীরা 1000 টাকা দেয় না, হাত খরচা করতে মমতা সরকার দিয়েছে, তাই মমতা সরকারকে চাই চাই চাই। আপনার নাম? আমার নাম মেনকা মালিক। কাকে চাইছেন? দিদিকে চাই। দিদিকে চান? কেন চান? সব দিকে সুবিধা আছে, সব সুবিধা আছে, বাড়িতে কল করে দিচ্ছে, সব ঘরে ঘরে কল করে দিচ্ছে। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ এই মাসে 1000 টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ আমরা দিদিকেই ভক্ত, দিদিকেই চাই। দিদিকে চান? হ্যাঁ আমরা দিদিকেই ভক্ত, দিদিকেই চাই। দিদি আছে আমি। দিদি আপনার এলাকায় কি উন্নয়ন করেছে? তাহলে ওই যে এবারে মিনি দিল, মিনি বসিয়ে দিল। ইউনিভার্সিটি হ্যাঁ এবারে দিল মিনি বসিয়ে। হচ্ছে সচল করা হচ্ছে, লোকে বলছে হ্যাঁ আপনি নিচে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? কাকে চাইছেন? কাকে চান? দিদি না মোদি? আমরা মমতাকে চাই, মমতাকে চান? দিদিকে চাই, চান? আমরা চাই, কিসের জন্য? আমরা পার্টি করি, থাকি, নাকি সুযোগ সুবিধা কি পাচ্ছি, পেয়েছেন? ভালো পাচ্ছি, কি কি পেয়েছেন? ভালো পাচ্ছি, ঘর পাই নাই, বাকি ভালো সব পাচ্ছি। ভোট তো কেন্দ্র সরকার দিবে। ঘর দরকার একটা তো। ভোট তো কেন্দ্র সরকার দিবে, দিদি তো ভোট দিবে না। হ্যাঁ সেই কেন্দ্র সরকার তো ভোট বন্ধ সেই রেখেছে। তো, আমরা তো ভোট দেবো না তো, আমরা ভোট দেবো নাকি, এই যে বলছে নাকি যে আমরা ওর থেকে সুবিধা সব পাচ্ছি। বলছে নাকি 2024 সালে ভোট দিয়ে হ্যাঁ। 22 সালে বলেছিল, এরপরে বলছে 28 সালে 29 সালের মধ্যে সবার পাকা ঘর করে দেবে। হবে। 1 কোটি টাকা ঘর, 1 কোটি ঘর হবে, হবে, হবে। মোদি বলেছে। আচ্ছা ও দেবে নাকি? সেটাই, ও দেবে না, কিন্তু দিদি বলেছে আমরা ওকে ছাড়া আমরা চলি না, আমরা ওকে নিয়ে চলি। আমি ভোটে জিতলে হ্যাঁ। ঘরের পয়সা দেবো, ঘর করবো। বিশ্বাস করেন? ঠিক আছে, ওই তো করছে সব। এখানে জনগণ অ্যাকচুয়ালি দিদিকে চাইছেন, দিদিকে থেকে শুরু করে ছাত্রছাত্রী সমস্ত প্রকল্পের কাজ যে দিদি করছে এবং দিদির কথা মানুষ বিশ্বাস করছেন। এলাকার মহিলারা দিদিকে ভোট দিবেন। যে সমস্ত নেতারা দুর্নীতি করেছে তাদেরকে দিতে হয়, দিদিকে ভোট দিবে। যারা দুর্নীতি করেছে, তারা নিজের দায়িত্বে নিজে চুরি করেছে, তারা জেলে গেছে। এর জন্য মমতা সরকার মমতা দায়ী নয়। একটু বয়স্ক দাদু আসছে, একে জিজ্ঞেস করবো, দাদু কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কাকে চাইছেন? দিদিকে। দিদিকে কেন? দিদিকে ভোট দিবেন? কেন দিদিকে ভোট দিবেন? দিদি আমরা কি দিচ্ছে বলে? কি কি দিচ্ছে? কি পেয়েছে? সব কন্যাশ্রী, রূপশ্রী। আপনি বৃদ্ধ হতে পান? হ্যাঁ পান। কতদিন ধরে পাচ্ছেন? আমি 5 বছর পাচ্ছি। 5 বছর পাচ্ছেন? প্রত্যেক মাসে মাসে পান? প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন? আপনার নাম?
মানুষ দিদিকে চাইছে, এটা দেখতে পাচ্ছি। দিদিকে চাইছে, কথা বলার চেষ্টা করবো। তাকে চাইছে, আমি এক ভাইকে পেয়ে গেছি, এটা কেন করবো? আমাদের বলবে না। বলছি, কাকে চান বল, দিদি না মোদি? আমি দিদিকেই দেবো। কেন দিদিকে ভোট দিবেন? দিদি আর দিদি দিচ্ছে। কি দিচ্ছে? লক্ষ্মী ভান্ডার, ছাত্রছাত্রী কন্যাশ্রী। আপনার বাড়ি, আপনার ও লক্ষ্মী ভান্ডার পাই। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে? হ্যাঁ আছে। না, ওই পায় না, বাবা তো পায় না। কেন পাই না? বয়সের পরিমাণ গন্ডগোল আছে, কাগজের গন্ডগোল আছে, ওগুলো পাই না। আর যে সমস্ত তৃণমূলের নেতারা চুরি করেছে, এত দুর্নীতি করছে, তার ভোট দিবেন না? তবুও আমি তৃণমূলকে ভোট দিবেন। কেন আপনাদের দিদিকে দেখে ভোট দিবেন? হ্যাঁ, দিদিকে দেখে ভোট দেবো। দিদিকে দেখে ভোট দিদি আদর্শকে দেখে ভোট দেবো। এই যে যার আজকে একসময় দিদির বিরুদ্ধে নানা কথা বলেছিল, সেই আজকে দিদির দলের এই প্রচার করতে কিছু বলবেন? না না, আমি দিদির সম্বন্ধে কিছু বলবো না। দিদি আদর্শটাই হচ্ছে মেন আমার কাছে। আপনার নাম? আমার নাম গোপীনাথ রায়। কোথায় বাড়ি? যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই সুজাতা মণ্ডল এই রোল গোপালনগর ঘোষপাড়া আসতে পৌঁছাবে। এখান থেকে উনি ওনার পদযাত্রা শুরু করবে বলে এই প্রথম উনি আসবে।